তৃণমূলে ভাঙন, শাসক দল বিজেপির বিরোধীকে। প্রশ্ন এখন একটাই, মমতা তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তৃণমূলে নব তৃণমূল কেন বলছে এই কথা? কারণ ইতিমধ্যেই 59 জন বেসুরো বিধায়ক তাঁরা পৌঁছেছেন বিধানসভায় বৈঠক শুরু হয়ে গিয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারেন, যেমনটা ইতিমধ্যেই মনে করা হচ্ছে। কারণ 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় পৌঁছেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির যেমনটা আমাদের বলছিলেন যে কোথাও না কোথাও এই জল্পনা শুরু হয়েছিল স্ট্যান্ডিং ওভেশন দেওয়া নিয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, যার জন্য তৃণমূল এবং নব তৃণমূল, এবং এই জায়গা থেকে একাধিক প্রশ্ন সামনে আসে। আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের হাতে ছিল শুধুমাত্র 80 জন বিধায়ক, আর সেই 80 জন বিধায়কের মধ্যে 2 জন বহিষ্কৃত হন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আর তারপরেই তুঙ্গে জল্পনা যে ঋতব্রত এবং সন্দীপন নাকি সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে নতুন দল নাকি তৃণমূলে ভেঙে যেতে পারে। একাধিক প্রশ্ন সামনে আসে। তবে এই মুহূর্তে সরাসরি আমরা যোগাযোগ করব, নিউজ রুমে রয়েছেন কমলিকা। সরাসরি কমলিকার থেকে একবার জানবো। কমলিকা, যখন আমরা দেখেছিলাম পালা বদলের পর প্রথম যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে দলের একাধিক বিধায়ক তারা ক্ষোভ প্রকাশ করেন, এবং তারপরে নিউজ 18 বাংলায় এই প্রশ্ন আমরাই প্রথম তুলি যে বাংলায় কি তাহলে এবার মহারাষ্ট্র মডেল? কোথাও না কোথাও মহারাষ্ট্রের পথেই কি পশ্চিমবঙ্গের রাজনীতি হাঁটতে চলেছে? পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে নতুন অধ্যায়। তোমার থেকে একটু এই বিধানসভার পরিষদীয় ব্যাকরণ কি হতে চলেছে বুঝতে চাইবো। দেখো, এটা তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল। এটা যদি আমরা রাজনৈতিক ব্যাখ্যায় যাই তাহলে রাজনৈতিকভাবে দেখতে গেলে এটা তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল, এবং এই তৃণমূল চায় যাতে তাদের কথা শোনা হোক পার্টিতে। এই তৃণমূল চায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারেন যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে নিয়ে আলোচনা করে সবাই মিলে এগোনো উচিত। এটা রাজনৈতিক ব্যাখ্যা, এবং সেখানে দাঁড়িয়ে এটা মনে করার কোনো কারণ নেই যে ঋতব্রত ব্যানার্জি একটি কোনো নতুন দল করবেন এবং ঋতব্রত ব্যানার্জি সরাসরি চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনটাই আমরা জানতে পারছি, যেটা তাদের বক্তব্য। এর বারবার আজকেও যখন ঢুকেছে তখন তাদের এটাই বক্তব্য বলা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকার এবং তৃণমূল কংগ্রেস যে কার্যত প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই আজকের যে ঘটনা সেটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিভাবে? আমরা যদি কালকে থেকে বিষয়টাকে দেখি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাস্তায় নামলেন। প্রথমবার পরিবর্তনের পর তিনি রাস্তায় নামলেন। তার সঙ্গে কারা থাকলেন? তার সঙ্গে হাতে গোনা কয়েকজন বিধায়ক, তার সঙ্গে হাতে গোনা কয়েকজন সাংসদ রইলেন, সবাই পুরনো দিনের। বাকি কেউ রইলেন না, যাদেরকে দেখা যেত যেরকম সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস, জুন মালিয়া, মারপিট পড়ে যেত। কে প্রথম লাইনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাদের কাউকে দেখা গেল না। সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায়, কলকাতায় বৈঠক করলেন মালদা মুর্শিদাবাদের বিধায়করা, বৈঠক করলেন বীরভূমের বিধায়করা। তারা কাদের সঙ্গে বৈঠক করলেন? তারা বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে। কেন বৈঠক করলেন? বৈঠক করলেন যে তারা চাইছেন না শোভনদেব চট্টোপাধ্যায়কে তাদের বিরোধী দলনেতা করতে, কারণ পুরো যে প্রসিডিওরটা ফলো করা হয়েছে সেই পুরো প্রসিডিওরটাই জালি, সেই পুরো প্রসিডিওরটাই জাল করা হয়েছে বলে তারা মনে করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পাশে আমরা দেখলাম শুধুমাত্র 52 না, 59 জন, এবং তাদের মধ্যে অনেকে যারা বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। জাভেদ খান রয়েছেন তার সঙ্গে, আক্রুজ্জামান রয়েছেন মুর্শিদাবাদে, চন্দ্রনাথ সিংহা প্রাক্তন মন্ত্রী, সাবিনা ইয়াসমিন তিনি প্রাক্তন মন্ত্রী, কাজল শেখ বীরভূমের। এরা প্রত্যেকে এসে একসাথে জুটেছে। তারা প্রত্যেকে একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এই সই করেছেন। এখন তারা নওশাদ আলী কক্ষে, যেরকম আমাদের সহকর্মী আবির জানাচ্ছিল যে সেখানে তারা বৈঠক করছে। অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট, দলের মধ্যে দল, দলের মধ্যে ব্লক। এবং এই কিন্তু যদি আমরা সংসদীয় পরিষদীয় রাজনীতির ব্যাকরণ দেখি, তাহলে এই যে দল, অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস, যারা আজকে এই চিঠি দেবে তারাই আসল তৃণমূল কংগ্রেস পরিষদীয় ব্যাকরণে। সেখানে কিন্তু এই 21 জন যারা সই করলেন না, তাদের কিন্তু এই জায়গায় পরিষদীয় রাজনীতির ব্যাকরণ অনুযায়ী তাদের মূল্য থাকবে কিনা, সেই বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ালো। অর্থাৎ যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাঠানো হয়েছিল, সেই চিঠি এই বিধায়করা গ্রাহ্য করছে না। এবং যেহেতু এই বিধায়কদের সংখ্যা অনেক বেশি, 2/3 বেশি, সুতরাং
সংসদীয় ব্যাকরণ পরিষদীয় ব্যাকরণ অনুযায়ী এই 2/3 থেকেও যারা বেশি রয়েছে অর্থাৎ 59 রয়েছে তাদের উপরেই কিন্তু তারাই কিন্তু বিরোধী দল হিসেবে গণ্য হবে। কিন্তু রাজনৈতিকভাবে দেখতে গেলে আবারও আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের ভেতরে আরেক তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা ব্লক তৈরি হলো এবং আমাদের সূত্র আমাদের যেটা বলছে যে সংসদেও তারা একই মডেল, এই মডেলটাই তারা ওখানে নিয়ে যাবেন এবং সেখানেও একই যাকে বলে ইংলিশে সেই বিষয়টি হবে। এরা কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়ে দল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপোজ করবেন এমনটা ভাবনার কোনো বিষয় নেই। কিন্তু মহারাষ্ট্র মডেল এই জায়গায় ঠিক যে এই যে ব্যাকরণটা, এই ব্যাকরণে কিন্তু তারা যদি চায় তারা এখন আসল তৃণমূল তারা কিন্তু লোগো ক্লেম করতে পারে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা এটা বুঝতে চায় যে এটা তারা একটা ব্লক করতে চায় পারি দলের ভেতর আরেক দল এবং সেই দল হচ্ছে এই নব তৃণমূল। একেবারেই কমলিকা, দলের ভিতরে আরো এক নতুন দল অর্থাৎ নব তৃণমূল। গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম সই কাণ্ড নিয়ে অস্বস্তি বাড়ছিল তৃণমূলের অন্দরে। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কারোর নামে শিলমোহর দেননি স্পিকার। তবে একের পর এক বক্তব্য আমরা শুনছি বেসুরো বিধায়কদের। এই মুহূর্তে শুনবো চন্দ্রনাথ সিনহা, তিনি কি বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবেন। দলের মধ্যেই নতুন দল, তৃণমূলের মধ্যেই ব্লক, তৃণমূল নব তৃণমূল, তৃণমূলে ভাঙন। শাসক দল বিজেপি বিরোধী কে? মমতার তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তৃণমূলের নব তৃণমূল আমরা শুনছি একের পর এক বেসুরো বিধায়ক, তারা কি বলছেন। বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। আবির আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আরো একবার আবিরের কাছে যাব। আবির, যেমনটা তুমি বলছিলে যে সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কার্যত আর কিছুক্ষণের অপেক্ষা যে শিলমোহর পড়তে চলেছে বিরোধী দলনেতার পদ অর্থাৎ বিরোধী দলনেতার আসনে নব তৃণমূল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাবো। দেখো, স্পিকার 11:15 সময় ঋতব্রত, সন্দীপন সহ বাকি বিধায়কদেরকে সময় দিয়েছিলেন। 1 মিনিট বাকি থাকতেই আমরা দেখলাম যে স্পিকার তিনি প্রবেশ করে গেলেন এবং তিনি তার চেম্বারে এতক্ষণে পৌঁছেও গিয়েছেন। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তাদের তরফ থেকে যে চিঠি, সেই চিঠি তুলে দেওয়া হবে এবং প্রায় 60 জনের বেশি বিধায়কের যে সই এখানে থাকবে। এখনো দেখতে পাওয়া যাচ্ছে যে একের পর এক যারা এমএলএ তারা ভেতরে তারা প্রবেশ করছেন। পরপর যারা বিধায়করা তারা এখনো পর্যন্ত এসে যাচ্ছেন, তারা সবাই মিলেই একসাথে স্পিকারের কাছে তারা পৌঁছবেন এবং তারপর তাদের তরফ থেকে যে চিঠি, সেই চিঠি তুলে দেওয়া হবে। আবারও বলছি যে কেন একাধিক বিধায়ক তারা এখানে আসলেন, তার কারণ হচ্ছে যে গতকালকে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি চিঠি এখানে দেওয়া হয়েছিল। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে তারা কোন দায়িত্ব দিতে চান দলের তরফ থেকে সেই চিঠির কথা উল্লেখিত হয় এবং সেই চিঠিতে 2006-এ পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা হওয়া, 2011, 16, 21-এ কিভাবে বিরোধী দলনেতার নির্বাচন করা হয়েছিল, মাফ করবে 2001-এ পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের 2006-এর প্রেক্ষিতের যে ঘটনা, এই যাবতীয় যে বিষয় সেই চিঠির মধ্যে উল্লেখ করে দেওয়া হয়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা যে আঁচ করছিলেন, সেই আঁচ করেই তারা গতকাল চিঠি দিয়ে রাখে। এই যে ঋতব্রত এবং সন্দীপনের ব্লক, তারা সে কারণেই তাদের যে ক্ষমতার প্রদর্শন তারা বিধানসভার অধ্যক্ষের সামনেও আজকে করতে চায় এবং সে কারণেই তারা আজকে শুধুমাত্র চিঠি নিয়ে হাজির নয়, একাধিক যারা বিধায়ক তারা যাদের সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তারা হাজির হয়েছেন এবং তাদেরকে সঙ্গে নিয়েই তারা বিধানসভার অধ্যক্ষের ঘরে যাবে। এবং গত মন্ত্রিসভাতে আমরা যাদেরকে দেখতাম রাজ্য মন্ত্রিসভা সদস্য হিসাবে, চন্দ্রনাথ সিনহা, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি, আকরুজ্জামান, তারাও এখানে হাজির এবং তারাও আজকে বৈঠকের মধ্যে উপস্থিত হয়েছেন। তারাও আজকে ঋতব্রত সন্দীপনের সঙ্গে যাবেন হচ্ছে বিধানসভার অধ্যক্ষের ঘরে সেই চিঠি জবাব দিতে। জাভেদ খান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছেন এই ব্লক তৈরি করার ক্ষেত্রে, এমনটাই রয়েছে। এর ফলে দুটো জিনিস খুব নজর কাড়া। এক হচ্ছে যে এই গত কয়েকদিনের মধ্যে এতটাই নাটকীয় পট পরিবর্তন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে হলো যে বেসুরো বিধায়কদের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে 60-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত কয়েকদিন ধরে বোঝা যাচ্ছিল যে একাধিক বিধায়করা অনুপস্থিত থাকছেন, বৈঠকে থাকছেন না,
তার ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছিল তারা জেলাগুলোতে বিভিন্ন রাজনৈতিক কাজে ব্যস্ত রয়েছেন। তা আসলে তারা কি কাজে ব্যস্ত রয়েছেন সেটাই আজকে দেখতে পাওয়া গেল, যে একসঙ্গে তারা ঋতব্রত এবং সন্দীপনের কাছে উপস্থিত হলেন, চিঠি নিয়ে উপস্থিত হলেন, এবং এর মধ্যে চন্দ্রনাথ সিনহা, সাবিনা ইয়াসমিনের মতো যারা রয়েছেন তারা কার্যত স্বীকারও করে নিয়েছেন যে ঠিক কি হতে চলেছে কয়েক মিনিটের মধ্যে, এবং তারা কাকে বিরোধী দলনেতা হিসাবে তারা চাইছেন। ফলে আর কিছুটা সময় অপেক্ষা, অফিসিয়ালি ঋতব্রত সন্দীপনের তরফ থেকে বিধানসভার অধ্যক্ষের হাতে নওসাদ আলী কক্ষ থেকে বেরিয়ে চিঠি জমা দিতে যাওয়া হবে। একেবারে আবির, আর সময়ের অপেক্ষা।